২৬টি টুথপেস্টে ক্ষতিকারক মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ৩ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি জিয়াউল হকের দ্বৈত বেঞ্চ রুল সহ এ আদেশ দেয়। একই সঙ্গে বাজারে মাইক্রোপ্লাস্টিক টুথপেস্ট পাওয়া গেলে তা রোধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিস্তারিত শাকেরা আরজু রিপোর্টে। সম্প্রতি নতুন এক গবেষণায় বাংলাদেশে পরীক্ষা করা ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। এরপর থেকেই বিষয়টি আলোচনায়। এরই পরিপ্রেক্ষিতে সোমবার জনস্বার্থে অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রিট করেন। রিটে যেসব টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাবে সেগুলো বাজার থেকে প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিতে হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছিলেন তিনি। মঙ্গলবার রুল সহ আদেশ দেয় হাইকোর্ট। সায়েন্স ল্যাবরেটরির একজন, বুয়েটের একজন এবং বিএসটিআর একজন, এই ৩ জনকে ১৫ দিনের মধ্যে একটা রিপোর্ট প্রদান করার জন্য বলছে। এই মামলাটা ২৫/৮/২০২৬ তারিখে আবার এই মামলাটা লিস্টে থাকবে এবং এর ভিতরে এই ৩ জন এক্সপার্টকে টেস্ট করে তদন্ত কমিটি করে একটা রিপোর্ট দেওয়ার জন্য বলছে ২ নম্বর বিবাদীকে। আইনজীবী বলেন, মানুষের শরীরের জন্য সেই সব টুথপেস্ট কতটা ক্ষতিকর সেটা জানা প্রয়োজন। বাংলাদেশের যে টুথপেস্টগুলো আছে সেগুলো যেগুলো মার্কেটে আছে এবং যেগুলো ইম্পোর্ট করে এবং সাপ্লাই হচ্ছে সেইগুলোর পরে কেন আপনার এগুলো যেগুলোতে প্লাস্টিক পাওয়া গেছে বা যদি যায় তাহলে সেটা কেন অপসারণ করা হবে না। রিটকারী আব্দুল্লাহ আল মামুন জানান, ২৫ আগস্ট পরবর্তী শুনানি হবে। বিবাদী করা হয়েছে পরিবেশ ও বন সচিব সহ সংশ্লিষ্টদের। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।